মা আমি নজর মানি, আমার এই সন্তান যখন দুনিয়াতে আসবে আমি আল্লাহ তোমার ঘরের জন্য আমি তাকে দান করে দিলাম। এই মোহনপুর গ্রামের মায়েরা খালারা, কোনদিন নজর মানছেন আপনি? আল্লাহ আমার 5টা বেটা হয়েছে, একটা বেটাকে মাদ্রাসাতে দিয়ে দিব, একটা বেটাকে ডাক্তার করব, একটা বেটাকে হাফেজ করব, একটা বেটাকে মাওলানা করব, একটা বেটাকে মসজিদে দিয়ে দিব, একটা বেটাকে আমি কারি করব। মায়েরা কোনদিন আমরা নজর মানতে পারি না। পারে কি? যেমনই ছেলে বড় হলো, পড়ালেখা ঘোড়ার ডিম, আরে যা, আরে ওই আলতাবের বেটাটা হইছিল ছোড়া যায়, দুবাইতে 50,000 টাকা মাস কামাইছে, তুই কি করছিস বাড়িতে? যা, তুইও চলে যা। এই তো আমাদের নজর। ওরে আল্লাহ, হান্না নজর মানছেন দেখেন। এ আমার মায়েরা খালারা, আপনারা তো নজর মানেন গে, মা মানেন না। আল্লাহ যদি এই কাজটা হয়ে যায় 2টা রোজা করব, আল্লাহ এই কাজটা হয়ে গেল আমি 1000 টাকা আমি দান করব, আল্লাহ চকের ভুইখানটা কিনতে পারলে আল্লাহ আমি 5000 দান করব। নজর মানেন না? মানছেন না? মানেন না? হান্না নজর মানছেন। এ আল্লাহ, আমার পেটে একটা সন্তান আছে, এই সন্তান যখন দুনিয়াতে আসবে, এই ছেলেটা যখন দুনিয়াতে জন্ম নেবে, আমি মা তার কামাই করা খাবো না। আল্লাহ আমার এই সন্তানকে তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। ঠিক সময় চলে যায়, 1 মাস হলো, 2 মাস হলো, 3 মাস হলো, 5 মাস হলো, 7 মাস হলো, 9 মাস, 10 মাস হয়ে গেল। ঠিক সন্তান হওয়ার যখন সময় হয়ে গেল, ওরে আল্লাহ, হান্নার ব্যথা চালু হয়ে গেল। মা কত খুশি, আল্লাহ আমার কথা শুনেছে, আল্লাহ আমাকে ছেলে দান করবেন। আমি নজর মেনেছি, আমি আমার এই ছেলেটাকে তোমার ঘরের জন্য আল্লাহ দিয়ে দিব। দেখেন আল্লাহর মাসলাহাত কি, আল্লাহর কারিশমা কি। ঠিক যখন দুনিয়াতে বাচ্চা জন্ম নিল, আল্লাহর কোরআন বলছেন, বেটা না হইয়া বেটি দুনিয়াতে জন্ম নিল। কি জন্ম নিল? আলে ইমরান সূরা পড়ে দেখবেন, মারিয়াম সূরা পড়ে দেখবেন, পাইবেন আপনি। মা নজর মেনেছিল, আল্লাহ জি বেটা হতে গেলে তোমার ঘরে আমি দিয়ে দিব। আমার ছেলে মসজিদে নামাজ পড়বে, মা আমি নেকি পাবো। আমার ছেলে মসজিদে আজান দিবে, মা আমি নেকি পাবো। আমার ছেলে মসজিদ ঝাড়ু দিবে, মা আমি নেকি পাবো। আমার ছেলে মসজিদে সব বিছাবে, মা আমি নেকি পাবো। আমার ছেলে মুসাল্লিরাকে পানি দেবে, দেবে দেবে, মা আমি নেকি পাবো। এই নিয়তে মা নজর মেনেছিল। কিন্তু ওরে আল্লাহ, বেটা না হয়ে তার ঘরে বেটে জন্ম নিল। হান্নার কিন্তু মন খারাপ হয়ে গেল। আল্লাহ, আমি তো নজর মেনেছিলাম যে আল্লাহ তুমি বেটা যদি দাও তো আমি তোমার ঘরের জন্য দিব। আল্লাহ বেটা না হয় বেটি হয়ে গেল। আল্লাহ কি করবো? মসজিদে বেটি ছেলে মানুষ কেমন করে যাবে? কেমন করে? আল্লাহ কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হান্না রে, মন তুমি খারাপ করিও না রে হান্না, মন খারাপ করিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বেটা না দিয়ে তোমাকে বেটি দিয়েছি। এই হান্না, এই যেটা তোমাকে আমি বেটি দিয়েছি, এটা সাধারণ কোন বেটি ছেলের মতো বেটি ছেলে নয় রে। মোহনপুর গ্রামে যত বেটি ছেলে আছে তাদের মতো নয়। হে শোনো, কাটিয়া ডিস্ট্রিক্টে যত বেটি ছেলে আছে তাদের মতো নয়। গোটা এলাকাতে যত বেটি ছেলে আছে তাদের মতো নয়। এই ফিলিস্তিনের এলাকাতে যত বেটি ছেলে আছে তাদের মতো নয়। আল্লাহ বলছেন, হান্না, তোমার এই বেটিকে আমি আলাদা ফজিলত দিয়ে আমি তাকে তৈরি করেছি, আলাদা ফজিলত আমি তাকে দান করেছি। আল্লাহ বলছেন, হান্না, এই বেটি পায়া তুমি মন খারাপ করিও না। এই বেটির নাম তুমি রাখো মারিয়াম। তুমি এই বেটির নাম তুমি রাখো মারিয়াম, এবং তোমার বেটিকে তোমার ওয়াদা মতো, নজর মতো তুমি আমার ঘরের জন্য তুমি দিয়ে দাও। আরে বেটি ছেলে হলো তো কি হলো? যাও, তুমি তোমার এই বেটিটাকে তুমি ঘরে দিয়ে দাও, যাও। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, এখানে একটা কথা আপনাকে আর বলে দিই আমি। হান্না নজর মেলেছিল বেটার জন্য না বেটির জন্য? একটু কথা বলেন ভাই। বেটার জন্য, কিন্তু হলো কি? বেটি। তাহলে বেটি দেওয়ার মালিক কে? জোরে বলেন। বেটা দেওয়ার ক্ষমতা কে রাখেন?
আল্লাহ রাখেন। আল্লাহ কোরআন সূরাতে বলছেন, বান্দারে আমি আল্লাহ যাকে ইচ্ছা করে বেটা দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করে বেটি দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করে বেটা বেটি দুটাই দান করি। মানুষের হাতে কিন্তু কিছু নাই। যখন মানুষের হাতে কিছু নাই, তাহলে আমি ওই মাকে বলবো, ওই ভাইয়েরাকে বলবো, যখন আপনার স্ত্রীর পেট থেকে যদি 3টা 4টা বেটি হয়ে যায়, স্ত্রীটাকে কেন বকাঝকা করেন? কেন স্ত্রীকে তালাক দিয়ে দেন? স্ত্রীকে কেন ভালো মতন খাইতে ফেলতে দেন না? স্ত্রীকে কেন মারা পিটা করেন? তোর মতন স্ত্রীকে বাড়িতে রাখবো না কো, কারণ তোর পেট থেকে শুধু বেটি জন্ম লয়, তোর মতন স্ত্রীকে আর ভাত কাপড় দিব না, যা তোকে তালাক দেন, তুই বাপের বাড়িতে চলে যাই। কেন করবেন? এগুলা ভুল হয়েছে না, হয় না ভাই? জোরে বলেন সুবহানাল্লাহ। নজর মানছেন, কি নজর মানছেন? আল্লাহ জি, আমার পেটে যেটা সন্তান, আমার পেটে যেটা ছেলে আছে, এই ছেলে যখন আমার দুনিয়াতে জন্ম নেবে, এই ছেলে যখন আমার দুনিয়াতে চলে আসবে, মা আমি তার কামাই খাবো না, আমি তার বিজনেস করা খাবো না, দোকানদারি করা খাবো না, পাট কাটা খাবো না। এর ভিতরে তোমাদের মধ্যে কে এমন আছো, কাঁদছো, কি বেদনা, কি দুঃখ, কি জ্বালা, কি কারণে তোমরা কান্দো? ওরে সুবহানাল্লাহ। দেখেন সাহাবায়ে কেরাম এক অপরের পরে নজর করে বলছেন, নবীজি আমাদের ভিতরে, এই মসজিদের ভিতরে যত আমরা আছি, যত সাহাবায়ে কেরাম আছেন, কেউ কান্দে না, কোনো মানুষ কান্দে না, কোনো মানুষের চোখ দিয়ে পানি ঝরে না, কিন্তু কাঁদছেন, কান্নার আওয়াজ তো পাওয়া যায়। এই করে নজর করে দেখা গেল ওই পুরাতন মিম্বার, যে মিম্বারের উপরে নবী দাঁড় হয়ে খুতবা দিতেন, ওই পুরাতন মিম্বারের ভেতর থেকে কান্নার আওয়াজ আসে। পুরাতন মিম্বরটা কাঁদছে, ওই কাঠের লকড়ি, ওরে আল্লাহ, ওই খাজুরের গোড়া খান পুরাতন মিম্বার কাঁদছেন। নবীজি আমার খুতবা থেকে নেমে গেলেন। আপনারা জানেন, বাচ্চা যখন কাঁদতে লাগে, বাচ্চাকে যদি কাঁদে আর আপনি বলেন চুপ রে বাবা, তুমি চুপ চুপ, কেঁদো না, কত বাচ্চা এমন আছে বন্ধরে, যত তাকে চুপতে বলবেন শেষকে তুলে তুলে আরো কাঁদবে। কাঁদবে না? যত চুপ করবেন ফুলে ফুলে আরো কাঁদবে। নবীজি আমার মিম্বার থেকে নেমে গেলেন, ওই পুরাতন মিম্বার, এরকম ভাবে নবীজি পুরাতন মিম্বারের গায়ে এরকম ভাবে হাত বুলাচ্ছেন, হাত দিচ্ছেন, আর বলছেন, রে মিম্বার তুমি কাঁদো কেন? কি দুঃখ, কি কথা, কি কারণে তুমি কাঁদো? কি কারণে তুমি কাঁদো, তুমি কি বলবে না? ওরে আল্লাহ, দেখেন ওই পুরাতন মিম্বার নবীকে বলছেন, নবী গো, এই জন্য আমি কান্দি নবী গো, এতদিন আপনি আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিলেন, আপনার কথাগুলি আমি পাঞ্জর হয়ে হয়ে শুনলাম, আপনি আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিলেন, আপনার কথা আমি শুনলাম, এখন আপনি পুরাতন বলে আমাকে দূরে হটিয়ে দিলেন, আপনার কথাগুলি আমি আর পাঞ্জর থেকে শুনতে পাবো না, আপনি তো আমার উপরে আর দাঁড় হবেন না, আপনার মোবারক পা আমার উপরে আর থাকবে না, আপনার থেকে দূর হয়ে গেলাম নবী গো, আপনার কথাগুলো পাঞ্জর থেকে আর শুনতে পাবো না বলে আমার ভেতর খান ফেটে গেল এবং আমি কান্না শুরু করে দিলাম। এই আমার মোহনপুর গ্রামের মায়েরা শুনেন, এই আমার ভাইয়েরা শুনেন, একটা লোকের মেম্বার, একটা সাধারণ পুরাতন মেম্বার, যার জন্য নামাজ নাই, যার জন্য রোজা নাই, যার জন্য রাসূল নাই, যার জন্য কোরআন নাই, যার কিয়ামতের দিন কোনো হিসাব হবে না, সেই যদি নবীর প্রতি মহব্বত ভালোবাসা দেখি, যদি নবীর কথা শুনতে না পাওয়ার কারণে যদি সেই কান্দে, বুক পেটে পেটে কান্না বাড়ায়, তাহলে মুসলমান একটু ভাবা চিন্তা করেন, আমরা হলাম মানুষ, আমাদের জন্য শরীয়ত, আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম, আমাদের জন্য রাসূল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাক পবিত্র কোরআন আমাদেরকে দিয়েছেন, কিয়ামতের দিন আমাদের জন্য জান্নাত জাহান্নাম আছে। বলেন মুসলমান, নবীর প্রেম মহব্বত ভালোবাসার জন্য কতটুকু আমরা তৈয়ার হয়ে আছি? আমরা তো এটাই মনে করছি, আচ্ছা মৌলভী সাহেব একদিন বুড়াবো তখন করবো, এখানে কি আমরা বুড়াচ্ছি? আমাদের বয়স আছে, এখানে আমাদের সময় আছে, এখানে সময় আমাদের বাকি আছে, আমরা এখানে করব। নওজওয়ান
এই জৈবন কালে একবার যদি চলে যায় কোটি কোটি টাকা খরচ করে পাওয়া যাবে না। যাবে কি ভাই? আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। নবী আমার বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহর নবী বলেছেন, আয় আমার উম্মত, পাঁচটা জিনিস হারিয়ে যাওয়ার আগে, পাঁচটা জিনিস তোমার কাছে চলে যাওয়ার আগে, পাঁচটা জিনিসের তোমরা কাদার করো। কারণ তোমার কাছে পাঁচটা জিনিস আসবে, কিন্তু এক 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 করে আসবে, আর এক এক করে তোমার কাছ থেকে পাঁচটা জিনিস চলে যাবে। কোটি কোটি টাকা খরচ করে তুমি তাকে আর ঘুরিয়ে পাবে না। তাই নবী বলেছেন, উম্মত রে, পাঁচটা জিনিস হারিয়ে যাওয়ার আগে পাঁচটা জিনিসের তোমরা লাভ নিয়ে নাও। পাঁচটা জিনিসের মধ্যে একটা নবী বলেছেন, এই যুবক, জীবন কাল আল্লাহ রাব্বুল আমিন তোমাকে দিয়েছেন, এই বুড়িয়া যাওয়ার আগে, তোমার বয়সটা ঢলে যাওয়ার আগে, তোমার যৌবন কালটা চলে যাওয়ার আগে, এই যৌবন কালের তুমি ফায়দা নিয়ে নাও। এই যৌবন কালের তুমি কি করো, লাভটা নিয়ে নাও। আজকে আমরা মুসলমান, আমাদের সময় বয়স হয়েছে কিছে? জুয়াতে, মধুতে, গুটকাতে, গান বাজনাতে, ইদিক উদিক আমরা সময়টাকে কাটিয়ে দিচ্ছি। কিন্তু আমরা যৌবন কাল আমরা কি করছি? আল্লাহ তাবারক ওয়া তাআলার মহব্বত ভালোবাসাতে কাটাতে পারি না। আর কি বলছি? এখনো সময় আছে যে মওলানা এখানে আমাদের সময় আসেনি। 81 বছরকার বুড়া মসজিদের গেটে বসে আছে, আর 20 বছরকার নওজোয়ান রাস্তাতে হেঁটে চলেছে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল। একদিন বুড়া তখন বলছেন ওই নওজোয়ানকে, এই শোনো, বলছে বসো এখানে। বুড়া বলছে, তুমি মুসলমান না হিন্দু? বলছে, তুমি চেনো না আমি যে মুসলমান? তো বলছে, তুমি মুসলমান তো মসজিদে কেন আসো না নামাজ পড়িতে? বলছে, তোমরা বুড়া মানুষ, কাম কাজ পাও না, খালি মসজিদ মসজিদ নিয়ে মরছো। আরে বুড়া তখন মরবো, তোমার কেমন তখন বয়স হবো, তখন মরবো, তখন করবো যা মনে লাগবে করবো। বুড়া তখন বলছেন, ঠিক আছে তুমি বসো, আমি আসছি 2 মিনিটে। বুড়া দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেল। একটা কলম আর একটা ছোট্ট কাগজ নিয়ে হাজির করে। এবার ওই কলম আর একটা কাগজের টুকরা নিয়ে এসে বুড়া ওই যুবককে বলছেন, যুবক রে, তুমি যে বলছো আমি পুড়িয়ে যাব, তারপরে আমার মত হবে, মরে যাব। এ আল্লাহর বান্দা যুবক, তুমি শুধু এই কথাটা লিখে দাও যে আমি যৌবন কালে মরব না, যৌবন কালে আমার মত হবে না, আমি যখন পুড়িয়ে যাব তখন আমার মত হবে। এই কথাটা তুমি আমাকে লেখা দাও। ওই নওজোয়ান বলছে, এটা কি লেখা দাও হয় নাকি? আরে আমি কি জানি যে বুড়িয়া মরবো, কি কখন জোয়ানি হালাতে মরবো? তো বলছে, যখন তুমি বলতে পারবে না তখন কেন এই কথাটা বলছো যে আমি বুড়াবো তখন ইবাদত করব? এখন দেখেন বেশিরভাগ মানুষ রাস্তা দিয়ে হাঁটছে, যুবক মানুষ, ভালো মানুষ গেল, এখনই বাড়ি থেকে বের হলো, 8 ঘন্টা ঘন্টা হলো, খবর আসছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। শুনতে পাচ্ছেন না আপনারা ভাই? এই জুয়ানের কত দাম আল্লাহর কাছে একটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল একদিন বসে আছেন, আর একজন মহিলা দেখতে কালো, বুড়া মানুষ, বয়স্ক মানুষ, নবীকে প্রশ্ন করছেন, হুজুর আমি নামাজও পড়ছি, রোজাও করছি, হজ যাকাত দান খেরাত সব করছি, আমি কি আল্লাহর জান্নাতে যাব? আল্লাহ কি আমাকে জান্নাত দিবে? সওয়ালটা শুনেন। নবীকে বলছেন একটা বুড়ি মানুষ, হুজুর নবী সাহেব আমি নামাজও পড়ি, রোজাও করি, তেলাওয়াত করি, দান সাদকা সত্যি মতন সবকিছু করি, আল্লাহর জান্নাত পাবো, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে? নবী কি বলছেন দেখেন, এরে আল্লাহর বান্দি, আল্লাহ রাব্বুল আমিন কোন বুড়া কোন বুড়িকে আল্লাহ জান্নাত দিবেন না। কোন বুড়া এবং কোন বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। হাদিসের কথা বলছি, হাদিসের কথা। নবী কি বলছেন? কোন বুড়া আল্লাহর জান্নাতে যাবে না, কোন বুড়ি আল্লাহর জান্নাতে যাবে না, কোন বুড়া কোন বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। ওর মন খারাপ হয়ে গেল, ওই বুড়ির মন খারাপ, হায় আল্লাহ আমার নামাজ রোজা করা কি সব তাহলে বেকার হয়ে গেল?
তার মন খারাপ দেখে নবীজি এবার বলছেন, আল্লাহর বান্দিরা, আমি যখন বললাম কোন বুড়া কোন বুড়ি আল্লাহর জান্নাতে যাবে না, তাহলে তুমি শুনে নাও, যদি একটা লোক 80 বছর বয়সে মরে, লোকটার আমল যদি ভালো থাকে, ওই লোকটাকে যদি আল্লাহ জান্নাত দেয়, ওই লোকটা যখন আল্লাহর জান্নাতে যাবে, ওর বয়স কিন্তু 80 বছর হবে না, 25 বছর 30 বছরকার নওজওয়ান করে আল্লাহ তাকে জান্নাত দিবেন। একটা লোক 100 বছরে মরেছে, এবার লোকটা যখন আল্লাহর জান্নাতে যাবে, 25 বছর 30 বছরকার নওজওয়ান হয়ে জান্নাতে যাবে। একটা মহিলা মানুষ 70 বছর বয়সে মরেছে, ওই মহিলা যখন আল্লাহর জান্নাতে যাবে, ওই মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন বুড়ি করে জান্নাত দিবেন না। 70 বছরের মানুষকে আল্লাহ 25 বছর 30 বছরকার যুবতী করে আল্লাহ জান্নাত দিবেন। এই জন্য নবী বললেন, কোন বুড়া কোন বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। কারণ জান্নাতে নাক দিয়ে ফোঁটা বাড়াইবে না, লাকে পেস্টি হবে না, মুখ গন্ধাইবে না, দাঁত কচলাইতে হবে না, চোখে পেস্টি হবে না, সর্দি লাগবে না, পায়খানা হবে না, পেট খারাপ হবে না। জান্নাতে কোনোদিন মানুষ কষ্ট পাবে না, জ্বর জ্বালা খাসি সর্দি হবে না। এবার বলবেন মাওলানা জি, আমরা যদি ভোজ খেতে যাই, যদি ভালো মন্দ একটু বেশি খাইলি, তাহলে বারবার আমাদেরকে পেশাব পায়খানা করতে যেতে হবে, তাহলে জান্নাতে যে আল্লাহ এত রকম খাবার দেবে, তাহলে কি আমাদেরকে পায়খানার দরকার হবে না? আল্লাহ বলেন, বান্দারে, নবী বলেন, উম্মত রে, তোমরা জান্নাতের ভিতরে যত খানা খাও না কেন, খাওয়ার পর একটা আও করে তোমরা ঢাকর তুলবে, ওইতে সারা তোমাদের সব পচে যাবে, সব হজম হয়ে যাবে। জান্নাতের ভিতরে তোমাদের পায়খানার দরকার হবে না। একটা 80 বছরকার বুড়া, ওকে সুপ্রি আম খেতে দেন তো পারবে কি ভাই খেতে? হাত পাকা রুটি দিবেন, কালের রুটি দিবেন, পারবে খেতে? তো জান্নাতে কত রকমের খাবার আছে, আর যদি বুড়াতে কালে জান্নাতে যে দাঁতই না থাকে, তো জান্নাতের মজা কেমন পাবে? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নওজওয়ান করে জান্নাতের ভিতরে দিবে। তাই রাসূল বলেছেন, কোন বুড়া কোন বুড়ি জান্নাতে যাবে না। নওজওয়ান একজন সাহাবীর কথা শুনেন। সাহাবী কাকে বলে? সাহাবী আমরা কথা শুনছি, মসজিদে শুনি, জালসাতে শুনি, সবাই জানি না যে সাহাবী। সাহাবী সাহাবী কাকে বলে? সাহাবী হইল ওই নেককার মানুষ, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নিজের চোখে দেখেছেন, আর চোখে দেখা পর নবীর প্রতি ঈমান এনেছেন, আর নবীর প্রতি ঈমান আনার পর ঈমানের হালাত দুনিয়া থেকে চলে গেছেন, ওকে সাহাবী বলা হয়েছে। একজন সাহাবীর ঘটনা শুনেন, সুবহানাল্লাহ। ওর নাম কি? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ সাহাবীটার নাম। রোজার মাসে তো রোজা করছেন, রোজার মাস ছাড়া অন্য দিনও রোজা করছেন, সারা সারা দিন রোজা। রাতের বেলাতে শুতে না, আরাম করে না, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত কাটিয়ে দেয়। আর কত লম্বা তেলাওয়াত জানেন? এক রাতে এক ফিরা কোরআন শেষ করছেন। পড়েন সুবহানাল্লাহ। এক রাতে তাহাজ্জুদের নামাজে এক ফিরা কোরআন শেষ। ইমাম সাহেব নামাজ পড়াইছেন, তারাবির নামাজ। যদি খালি 3 থেকে 4 আয়াত যদি হয়ে যায়, 2টা আয়াত যদি খালি লম্বা হয়ে যায়, মন খারাপ। মুলবি সাহেবের কাম কাজ তো নাই, ওই লাগে এত লম্বা লম্বা করে পড়, যারা একটু ছোট করে পড়ো, মন খারাপ হয়ে যায়। সে আব্দুল্লাহ দিনের বেলাতে রোজা, নফল রোজা, আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ। ওর ইবাদত বান্দেগি দেখে ওর বাপ আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটার বিয়ে দিয়ে দিলেন। বেটার বিয়ে দিয়ে দিলেন কারণ বেটা জওয়ানি হালাতে এরকম আল্লাহর ইবাদত বান্দেগি করছে, বেটা বুড়ি হয়ে যাবে তখন তো এরকম ইবাদত বান্দেগি করতে পারবে না। আল্লাহর কাছে ওইটাই ইবাদত সবথেকে ভালো, যে এক রঙা ইবাদত করছে, কমই করেন কিন্তু একরকম চলছে। এটা হলো যে একদিন খুব করলাম আর পরের দিন থেকে গায়েব, এরকম না হয়। তখন কি করলেন? বেটার বিয়ে দিয়ে দিলেন, যে বেটা যদি বিয়ে দিয়ে দিই, বহুর কাছে একটু সময় লাগবে, ইবাদত একটু কম হবে, তাহলে কিন্তু তার জন্য খুব ভালো হবে হবে তখন, কারণ বুড়াইতে কালে তো এরকম ইবাদত বندگی করতে পারবে না। বেটার বিয়ে দিয়ে দিলেন। শুনেন মুসলমান, কিছুদিন পর, 2 দিন 4 দিন 5 দিন 10 দিন পর আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বেটার বাড়ি ঘুরতে গেছেন, হাল সমাচার জিজ্ঞাসা করার জন্য গেছেন। এবার বাড়িতে যদি ঢুকছেন তো দেখছেন বেটা নাই, আব্দুল্লাহ বেটা নাই। দেখেন কেমন শ্বশুর, সুবহানাল্লাহ। বাড়ি যা বলছেন বৌমাকে, কি বলছেন? বৌমা
আমার বেটা আব্দুল্লাহ কই? বহু বলছেন আব্বাজান আপনার বেটা আব্দুল্লাহ এদিক ওদিক হয়তো গেছেন, কোথায় কামে কাজে গেছেন। এবার জিজ্ঞাসা করছেন আমার বেটা কেমন, আমার বেটাকে কেমন পেয়েছো তুমি, আমার বেটার চরিত্র আখলাক ব্যবহার কেমন, তোমার সাথে আমার বেটা কি ব্যবহার করে। একটা শ্বশুর নিজের বহুকে জিজ্ঞাসা করছেন। এবার বহু কি বলছেন দেখেন, ওরে সুবহানাল্লাহ, বলছেন আব্বাজান আপনার কলেজার টুকরা আব্দুল্লাহ ভালো একটা ছেলে, একটা দিনদার নেককার ছেলে, ভালো ছেলে। বলছে আব্বা গো, রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে 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 রাত কাটিয়ে দেয়, আর দিনের বেলাতে রোজা করে করে রাত দিন কাটিয়ে দেয়। আপনার বেটা আব্দুল্লাহ দিনের বেলাতে রোজা করে আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত কাটিয়ে দেয়। বহু বলছেন আব্বাজান আপনার বেটা খুবই ভালো, দিনে রোজা আর রাতে তাহাজ্জুদের নামাজ। এবারে তখন আবার বলছেন তার শ্বশুর, বহুমা স্বামী হিসাবে আমার বেটাকে তুমি কেমন পেয়েছো, আমার বেটা তোমার সাথে কি ব্যবহার করে। এবারে বহু বলছেন আব্বা গো, কয়েকদিন হয়ে গেল আমাদের বিবাহ হওয়া, আপনার বেটা আব্দুল্লাহ আজ পর্যন্ত আমার বিছানায় আসেনি, আমার বিছানায় আসেনি। আমি একটা মদিনার ভিতরে কেমন মহিলা, কেমন বেটি ছেলে, এখন পর্যন্ত আমাকে নজর ভরে দেখেনি, আমার বিছানায় এখন পর্যন্ত আসেনি। এ আমার আব্বা জান, ও আমার শ্বশুর জান, আপনার বেটা আব্দুল্লাহ গোটা গোটা দিনে রোজা করে, দিনের বেলাতে রোজা করে আর রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে রাতটাকে কাটিয়ে দেয়। আমি কেমন মহিলা, এখন পর্যন্ত আমার পাঞ্জরে আসেনি, আসেনি এখন পর্যন্ত আমার পাঞ্জরে। এবারে তখন আমরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ কেমন হলো, আমি তো ভাবলাম যে বেটার যদি বিয়ে দিয়ে দিই বহু থেকে একটু টান টানবে, ইবাদত বান্দেগি কম হবে, কিন্তু বেটা তো আগে যেমন করছিল তেমনই করছে। এবার বাপ তখন চলে গেলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। এবার নবীকে বলছেন হুজুর একটা কথা নিয়ে আপনার কাছে এসেছি। বলছেন কি কথা? বলছেন নবী গো, আমার বেটা আব্দুল্লাহ বিয়ে করার আগে সারা সারা দিন রোজা করত আর গোটা গোটা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে শেষ করত, গোটা রাতে তাহাজ্জুদের নামাজে কোরআন শেষ করে দিত। আমি তার বিবাহ দিয়ে দিলাম যে বহু থেকে একটু মহব্বত ভালোবাসা করা হবে এবং আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত বান্দেগি তো হয়তো একটু কম হয়ে যাবে, এই জন্য আমি তার বিবাহ দিয়ে দিলাম। কিন্তু নবী গো, বিয়ে হওয়ার পর আমার বেটা আব্দুল্লাহ এখন পর্যন্ত আমার বউর কাছে যাই না, এই জন্য আপনার কাছে এসেছি। নবীজি বললেন এক কাম করো, তোমার বেটাকে আমার কাছে পাঠিয়ে দাও। চলে গেলেন। নবীজি বললেন আব্দুল্লাহ এখানে বসো বাবা, এসো বসো। আব্দুল্লাহ বসলেন। নবীজি কত চতুর চালাক দেখেন। এবার জিজ্ঞাসা করছেন আব্দুল্লাহ কখন কখন তুমি ইবাদত বান্দেগি করো, কিভাবে ইবাদত বান্দেগি করো তুমি একটু শোনাবে না বাবা? নওজওয়ান আজ 5 ওয়াক্ত নামাজ আপনি পড়িতে পারেন না, আমি পড়িতে পারি না, সাহাবাকে দেখেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ বলছেন নবীজি দিনের বেলাতে রোজা রাখি আর প্রত্যেক রাতে রাতে আমি তাহাজ্জুদের নামাজে ইয়াক ফিরা করে কোরআন আমি শেষ করে দিই। আমি দিনের বেলাতে রোজা রাখি আর রাতের বেলাতে বিছানায় ঘুমাই না নবী গো, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমি শেষ করে দিই। শুধু তা নয় নবী গো, আমি প্রত্যেক রাতে তাহাজ্জুদের নামাজে ইয়াক ফিরা করে আমি কোরআন শেষ করে দিই। বলছে যে দিনের বেলাতে রোজা আর রাতের বেলাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। এবার নবী তখন বলছেন বিয়ে শাদী করেছো? তাকে বলছেন বিয়ে শাদী করেছো? বলছে জি নবীজি বিয়ে করেছি, আমার স্ত্রীর বাড়িতে আছে।
এবার নবীজি তখন বলছেন, আব্দুল্লাহ রে, তুমি যখন বিয়ে করেছো তোমার বহু বাড়িতে আছে রে বাবা, তাহলে একটা কথা বলো তো, দিনের বেলাতে তুমি রোজা রাখো আর রাতের বেলাতে তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাতটাকে কাটিয়ে দাও, তাহলে তুমি কখন বহুর কাছে তুমি সময় দাও, কখন বহুর কাছে থাকো? কারণ রোজার হালাতে একটা পুরুষ নিজের বিবির কাছে যেতে পাবে না। রোজার হালাতে বিবি থেকে পুরুষকে আলাদা হয়ে থাকতে হবে, দূরে থাকতে হবে। আর রাতের বেলাতে তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে 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 রাতটাকে কাটিয়ে দাও, তোমার বিবির কাছে তুমি সময় দাও না, তাহলে তুমি জেনে রাখো রে বাবা, আল্লাহ তোমাকে চোখ দিয়েছে, চোখের হক আছে, তাকে আরাম দিতে হবে। আল্লাহ তোমাকে একটা বাটি দিয়েছে, এই বাটির হক আছে, তোমাকে আরাম দিতে হবে। আল্লাহ তোমাকে বিবির মতো একটা নিয়ামত দান করেছে, ওই বিবির তোমার হক আদায় করতে হবে, তোমার সন্তানের হক আদায় করতে হবে। মেহমান যদি বাড়িতে চলে আসে, মেহমানের সামনে কথাবার্তা বলে তোমাকে মেহমানের হক আদায় করতে হবে। আর সব হকের হক মেরে যদি তুমি এক আল্লাহর হক আদায় করো, এক আল্লাহর ইবাদত বান্দাগি করো, তাহলে এরকম ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু খুশি হবেন না। আয় আব্দুল্লাহ, যার যেটা হক, হক আল্লাহকে হক দিয়ে দাও, তারপরে আল্লাহর হক আদায় করো, তাহলে এরকম ইবাদত বান্দাগি তা আল্লাহ তোমার ইবাদত কবুল করবে, না হলে করবে না। ঘটনা আমি ওদিকে যাব না, আর বলার উদ্দেশ্য কেমন মুসলমান ছিলেন তারা, কেমন আল্লাহর বান্দা ছিলেন, যে ইবাদত কম করার জন্য সুবহানাল্লাহ নবী বলছেন তুমি একটু কমিয়ে দাও। এক মাসে এক ফিরা কোরআন তেলাওয়াত করো, এক মাসে এক ফিরা কোরআন তুমি পড়ো, আর মাসে তুমি কি করো? 3টা করে রোজা রাখো। সুবহানাল্লাহ। আজকে আমাদের অবস্থা কি, কোথায় আছি? নবীর মহব্বত ভালোবাসা আমরা কেমন করে করছি? আর একটু আগে চলেন, একটা হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহুস সামাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাড়িতে নেই, আর নবীর 3 জন সাহাবী নবীর ইবাদত বান্দেগী জানার জন্য নবীর বাড়িতে গেছেন। নবীজি কোন টাইমে নামাজ পড়েন, কোন টাইমে রোজা রাখেন, কোন টাইমে খায়, কোন টাইমে আরাম করে, এই সমস্ত জিনিস জানার জন্য 3টা লোক, 3 জন সাহাবী নবীর বাড়িতে চলে গেছেন। দরজাতে ডাক দেওয়া হলো, নবী বাড়িতে নেই। বাড়িতে কে আছেন? আল্লাহ রাসূলের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। এবার জিজ্ঞাসা করা হলো, নবী কই? বলছেন নবীজি বাড়িতে নেই। মা আয়েশা বলছেন, দিনের কাজে তাবলীগের জন্য গেছেন বা কোনো কাম কাজে গেছেন, কি ব্যাপার কহ? বলছে আমরা এসেছিলাম, 3 জন বলছেন নবীর বিবির সামনে, আমরা এসেছিলাম নবীর ইবাদত বান্দেগী একটু জানার জন্য, নবীজি কোন কোন টাইমে ইবাদত বান্দেগী করে। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ব্যাপারে কিছু কথা বললেন, এই টাইমে নবী ইবাদত করেন, এই টাইমে নামাজ পড়েন, এই টাইমে আরাম করেন। ওরাকে 3 জনকে শুনে খুব কম মনে হলো, খুবই কম মনে হলো। আর 3 জন এক অপরকে বলছেন, কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর রাসূল, আল্লাহ ওর আগে কারো গুনাহ maaf করেছেন, পিছে কারো গুনাহ maaf করে দিয়েছেন। নবী যদি কম করে তাও চলবে, আমরা পাপী গুনাহগার বান্দা, আমরাকে কিন্তু বেশি বেশি করে করতে হবে। এবার মা আয়েশার সামনে তারা 3 জন বলছেন, কি বলছেন? এরে আমার ভাই, 3 জনের মধ্যে একজন বলছেন, আল্লাহর কসম করে বলি রে, আমি জীবনে কোনোদিন রাতের বেলাতে ঘুমাবো না, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাতটাকে কাটিয়ে দেব, জীবনে কোনোদিন আমরা ঘুমাবো না, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমি রাতটাকে কাটিয়ে দেব। আর আরেকজন বলছেন, হে আল্লাহর বান্দারা শোনো, কোনোদিন জীবনে আমি রোজা ছাড়বো না, আমি সারা সারা দিন রোজা রেখে যাব, রোজা রেখে যাব। আল্লাহ আমাকে যতদিন হায়াত দিয়েছেন, আমি কোনোদিন আমি রোজা ছাড়বো না। এবার 3 নম্বর লোকটা বলছেন, 3 নম্বর সাহাবী বলছেন, ভাই রে, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না রে ভাই, কুঁয়ারা হয়ে আমি জীবনটাকে কাটিয়ে দিব। কারণ যদি মানুষ বিয়ে করে, স্ত্রী বাড়িতে আসবে, এবার সন্তান হবে, ছেলে মেয়ে হবে, তার জন্য দুনিয়াদারি করতে হবে, বিজনেস করতে হবে, খাটাখুটা করতে হবে। এবার দুনিয়াদারিতে যখন আমরা পড়ে যাব, আল্লাহর ইবাদত বান্দেগী কম হয়ে যাবে। এই জন্য আরেকজন সাহাবী বলছেন, ভাই রে, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। 3 জন 3 রকম কথা।
একজন বলছেন রাতের বেলাতে বিছানে ঘুমাবো না রে, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে রাতটাকে কাটিয়ে দিব। আর একজন বলছেন কোনোদিন রোজা ছাড়বো না। আর একজন বলছেন জীবনে কোনোদিন বিয়ে করব না। তিনজন সাহাবী এই কথাবার্তা বলতে বলতে ওখান থেকে হাঁটতে শুরু করে দিয়েছেন। এরই মধ্যে নবীজি কোন পাকড়ে বাড়ি ঢুকে গেছেন। যেমনই বাড়ি ঢুকলেন, নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী গো, ওই তিনজন লোক আপনার কাছে এসেছিলেন আপনার ইবাদত বান্দেগী শোনার জন্য, কিন্তু আমি যখন তাদের সামনে বললাম তাদেরকে শুনে অল্প মনে হলো, কম মনে হলো। এবার তিনজন মধ্যে এক অপরকে বলা বলি করতে শুরু করলো। একজন বলছেন, কি বললেন নবী গো, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়বো না, জীবনে কোনোদিন রাতের বেলাতে ঘুমাবো না। দুই নম্বর লোকটা বললেন, কোনোদিন আমরা রোজা ছাড়বো না। তিন নম্বরে বললেন, নবী গো, কোনোদিন আমি বিয়ে করব না, বিয়ে করতে গেলে সংসার বাড়বে, ঝামেলা হবে, জীবনে কোনোদিন বিয়ে করব না। ওরা তিনজন এরকম কথা বলে দেখেন হাইটে চলে যায়। নবীজি তাদেরকে দেখে বলছেন, এই শোনো, এখানে দাঁড় হয়ে গেলেন। নবীজি তখন বলছেন যে তোমরা তিনজনের মধ্যে এরকম কথা বলা বলি করেছো। একজন বলেছো জীবনে কোনোদিন রাতের বেলাতে ঘুমাবো না, একজন বলেছো কোনোদিন রোজা ছাড়বো না, আর একজন বলেছো কোনোদিন বিয়ে করবো না, এরকম কথা বলেছো। তারা তিনজন বলছেন, জি নবীজি, আমরা তো বলেছি। এবার নবীজি কে বলছেন দেখেন, হায়রে আমার দয়ার নবী। নবীজি আবার বলছেন, সাহাবীরা শোনো, তোমরা বলেছো জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। আমি নবীজি, আমি আল্লাহকে দেখে যতক্ষণে ডরাই, আল্লাহকে দেখে যতক্ষণে ভয় করি, আমার সমান তোমরা আল্লাহকে দেখে ডরাইতে পারো না। ও আমার সাহাবীরে, আমি নবী মাঝে মাঝে নফল রোজা করি, মাঝে মাঝে নফল রোজা ছেড়ে দিই। এবার নবীজি বললেন, সাহাবীরে, রাতের বেলাতে তোমরা বলছো জীবনে কোনোদিন ঘুমাবো না, জীবনে কোনোদিন ঘুমাবো না। আমি নবীজি, আমি মাঝে মাঝে রাতে ঘুমাই, আর আল্লাহর ইবাদত আমি রাতের বেলাতে করি। এবার নবীজি বললেন, তোমরা একজন বলেছো জীবনে কোনোদিন বিয়ে করব না। দয়ার নবী বললেন, ও আমার সাহাবী, তোমরা শুনে নাও, আমি দয়ার নবীজি, আমার 11 জন স্ত্রী, আমার 11 জন স্ত্রী, আমি 11 জন মেয়েকে আমি বিবাহ করেছি। আমার উম্মত তোমরা শুনে নাও, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে কম করবে কিংবা বাড়াবাড়ি করবে, সেটা আমার উম্মত নয় রে, সেটা আমার উম্মত নয়। নারে তাকবীর। দয়ার রাসূল বলছেন, যে আমার সুন্নাত নিয়ে টানাটানি করবে, বাড়াবাড়ি করবে, সেটা আমার উম্মত নয়। এবার আমার নওজওয়ানকে বলি, তিনটার মধ্যে কিন্তু আমরা একটাতে খুব আগে আছি, বিয়ে করাতে নাকি। যেমনি 18-20 বছরকার হইলো, এখনকার চাংড়া পেলা তো সুবহানাল্লাহ 12-14 বছরকার হয়েছে, আর একবারে করতে শুরু, বিয়ে করব, বিয়ে না দিলে তো পালিয়ে যাব বাড়ি ছেড়ে। এটাতে কিন্তু আমরা আগে আছি, সুবহানাল্লাহ। ভাই মুসলমান, কোথায় গেছি আমরা? আর একটু আগে চলেন, আমরা নবীর প্রতি মহব্বত ভালোবাসা কতটুকু দেখাচ্ছি। আল্লাহ রাসূলের একজন সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে দেখা করার জন্য এসেছেন। এবার নবীজির সামনে যখন এলেন, দেখছে তার শরীরে কাপড়ে জাফরানের রং, মানে হলদে মনে করেন এখন আমাদের জামানার মতো রং লেগে আছে, জাফরানের রং, হলদের রং লেগে আছে। নবীজি দেখে বলছেন, কি ব্যাপার আব্দুর রহমান, তোমার শরীরে গেলে কিসের দাগ? এবার আব্দুর রহমান বলছেন, নবী গো, আমি নতুন বিবাহ করেছি, নবী গো, আমি নতুন বিবাহ করেছি, এই জন্য আমার কাপড়ে দাগ লেগে আছে। বলবেন তাহলে কি আব্দুর রহমান বিন আওফ হলদি মেখে চলেছে? মৌলানা, হলদি মাখেনি। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা হলদি মাখেনি, ওর স্ত্রী একটু রং টং লাগাল ছিল, হলদি মেখে ছিল, হয়তো রাত কাটাচ্ছে, তার সাথে তার কাপড়ে কিছু আর শরীরে দাগ লেগেছে, কিন্তু আসলে ও মাখেনি। কিন্তু আমি আপনার এলাকাতে বেটা ছেলে বেটি ছেলে যখন বিবাহ হয়, তো হলদি মাখামাখির রেওয়াজ আছে নাকি? আছে, সুবহানাল্লাহ।
যদিও মানেন হলদি মাখার যদি রেওয়াজ থাকে বা যদি হলদি মাখাতে হয়, হলদি কে মাখাবে যে ভাই? মা হলদি মাখাবে। কে মাখাবে? হলদি মাখাবে। দাদি হলদি মাখাবে, নানি হলদি মাখাবে, খালা হলদি মাখাবে, চাচি হলদি মাখাবে, বোন হলদি মাখাবে। যার সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিয়ে করা হারাম করে দিয়েছেন তারা হলদি মাখাবে। কিন্তু এখন ওগুলা হাতে হলদি মাখতে ভালো লাগে না। এখন হলদি মাখাবে কে? না তো খালাইতে বইন হলদি মাখাবে, ফুফাইতে বইন হলদি মাখাবে, চাচাতো বইন হলদি মাখাবে, ভানি হলদি মাখাবে, কাকাতো বইন হলদি মাখাবে। যার সাথে আল্লাহ রাব্বুল আমিন বিয়ে করা হালাল করে দিয়েছেন ওই সমস্ত নারীরা হলদি মাখাবে নাকি? খায়ের যা হোক এদিকে যা হলো হলো। নবীজি এবার তাকে জিজ্ঞাসা করছেন, আব্দুর রহমান তুমি যে বিয়ে করেছো মোহরে কি দিয়েছো তুমি? আমাদের মতন নয় যে দোষ বন্ধুর সাথে দেখা হবে তখন একবারই দেখার সাথে আমরা কি বলবো, আরে আব্দুর রহমান তুই যে বিয়ে করলি তো তোর শ্বশুর কি দিয়েছে তোকে রে? কইস না ভাই এই যে আপাচে গাড়ি খান্ডা দিয়েছে, এটা আমরা বলবো। কি বলবো? শ্বশুর কি দিয়েছে বলবো। নবী বলছেন, আব্দুর রহমান তুমি বিয়ে করেছো মোহরে কি তুমি দিয়েছো রে বাবা? এবার আব্দুর রহমান বলছেন, আল্লাহ নবী গো খাজুরের ভিতরে যে একটা আঁটি থাকে, খাজুর খেয়েছেন আঁটি থাকে, খাজুরের ভিতরে যে একটা আঁটি থাকে ওই আঁটির সমান সোনা আমি তাকে মোহরে দিয়েছি। খাজুরের সমান একটু সোনা আমি তাকে মোহরে দিয়েছি। আজ যদি কি বলছে রে গলার হার, পান, পায়াল, বালি এগুলা যদি মোহরে যদি বলা হয় যে মোহরে লাগিয়ে দেন, মন খারাপ হয়ে যাবে। এত দামি দামি কি দেওয়া যাবে? 3 লাখ 4 লাখ টাকা উলিয়ে নেবে বেটির বাপের কাছ থেকে। যখন মোহরের কথা আসবে, হাজি ভাই মোহর কতটি হওয়া চাই? কই তোমার হক আছে বেটির বাপ তুমি চাও। তখন বেটির বাপ বলছে যে তাহলে 20,000 টাকা দিয়ে দিও। হ্যাঁ আমাকে গ্রামে কাইলা ছড়ার বিয়ে হয়েছে তো 5,000 টাকা নিয়েছে, ঘটালে কি দিবে? এই তো নবীর আমার উম্মত, এই তো নবীর উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একজন বেটি ছেলে একজন মহিলা আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেছেন। সহিহ হাদিস। আবার সেই মহিলা এসে নবীকে ডাইরেক্ট বলছেন, সব সাহাবায়ে কেরামের সামনে বলছেন, কি বলছেন? যে তোয়াহাবু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ। সেই মহিলা নবীকে বলছেন, আল্লাহর নবী গো আমার জান আপনাকে হেবা করে দিলাম, আমার জান আপনাকে সঁপে দিলাম, আমার জান আপনাকে সঁপে দিলাম নবী গো। আপনাকে মোহর লাগবে না, আপনাকে টাকা লাগবে না, মোহর হিসাবে আপনাকে কিছু দিতে হবে না, বিনা মোহরে আপনি আমাকে বিবাহ করলেন। সে মহিলা বলছে, নবী গো আমার জান আপনাকে আমি হাজির করে দিলাম। ডাইরেক্ট একটা বেটি ছেলে রাসূলকে বলছেন, সব সাহাবীদের সামনে, কি ভাই নবীজি আমার জান আপনাকে সঁপে দিলাম, আপনাকে মোহর টহর লাগবে না, আপনি আমাকে বিবাহ করলেন। নবীজি দেখলেন তাকে, মাথার চাঁদি থেকে নিয়ে পাঁড় তলা পর্যন্ত নজর করে দেখলেন, দেখতে কেমন। তাহলে বোঝা গেল যে লোকটা বিবাহ করবে প্রথমে ওকে দেখতে হবে, স্ত্রীকে ওই দেখবে। কিন্তু আমরা কি করছি, গোট্টেগার মানুষে দেখছি আর ওকে দেখাই না। ঠিক 1 মাস 2 মাস পর তখন কইছে আমার এটা পছন্দ হয় না, আমি একে বিয়ে করব না, কো আর ভাল লাগে না একে নিয়ে, তালাক হয়ে গেল। দেখেন শরীয়ত যেখানে আমরা না মানবো ওখানে আমাদের ক্ষতি আছে। নবীজি দেখলেন, দেখা পরেই দেখেন আমার দিকে মাথা নিচু করে নিলেন। নবীজি মাথা নিচু করে নিলেন, তোমাকে বিবাহ করব কি করব না কিছু বললেন না নবীজি। এবার সেই মহিলাটা তখন বলছেন, আল্লাহ রাসূল যে কিছু বললেন না, আমাকে দেখলেন, দেখার পর মাথা নিচু করে নিলেন যে তুমি পছন্দ আছো কিনা, বিয়ে করব কি করব না। তা হানা কিছু না বললে তো যাব না এখান থেকে। ফাজালাসা ও এক সাইডে বসে গেলেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, এক সাহাবী আরেক সাহাবীর দিকে দেখছেন, আরে নবী কখন হানা বলবেন, কখন নবীজি হানা বলবেন। ঠিক কিছু সময় যখন কেটে গেল, দয়ার নবী কিচ্ছু বললেন না, তুমি পছন্দ আছো কিনা, তোমাকে বিবাহ করব কি করব না কিচ্ছু বললেন না।
ঠিক সময় যখন কিছু কেটে গেল, ফাকামা রাজুলুম মিন আসহাবিহি, ওই যে সাহাবীরা বসেছিলেন, সাহাবীদের মধ্যে একজন সাহাবী খাড়া হয়ে গেলেন, বলছেন আল্লাহ নবী গো, সে মহিলা নিজের জানখানাকে আপনার জন্য হাজির করে দিয়েছেন, নিজের জানখানাকে আপনাকে সঁপে দিয়েছেন। নবী গো, যদি সেই মহিলাকে আপনি বিবাহ না করেন, আপনার যদি তার দরকার না থাকে, ফাসাফিজনিহা, নবী গো, আমি একজন আপনার সাহাবী, আমার দরকার রয়েছে, ওই বেটি ছেলের বিবাহ আপনি আমার সাথে দিয়ে দেন। একজন সাহাবী বলছেন, হুজুর আপনার যদি দরকার না থাকে, তা আমার দরকার রয়েছে, আমি তাকে বিবাহ করব, ওর বিয়েটা আপনি আমার সাথে লাগিয়ে দেন। নবী যখন এই কথাটা শুনলেন যে আমার সাহাবী তাকে বিবাহ করবে, এবার রাসূল তাকে কি বলছেন, হাল ইনদাকা মিন শাই, ও সাহাবী তুমি বিয়ে করবে, মোহর দেওয়ার মতো তোমার কাছে কিছু আছে কিনা রে বাবা? হাল ইনদাকা মিন শাই, তোমার কাছে কিছু আছে? বলছে লা ইয়া রাসূলুল্লাহ, না আমার কাছে কিচ্ছু নাই, আমি দেওয়ার মতন কিছু দিতে পারবো না। দয়ার নবী বলছেন, সাহাবীরা যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে রে বাবা, ততক্ষণ পর্যন্ত তোমার বিয়ে হবে না। যাও যাও, তুমি বাড়িতে চলে যাও, দেখো তুমি বাড়িতে কিছু পাও কিনা। যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার বিয়ে হবে না। আজ বাড়িতে বিয়ের গাড়ি চলে এলো, মোহর কতটি আছে দেখার নাই, বরাত কতটি আছে দেখার নাই, বরাত কতটি আছে চেক খেজে দিতে হবে না লাগবে গেলে দেখার নাই। যদি বিহারে বৈশা মুসলমান 10 টাকার যদি পান কম হয়ে যায়, 10 টাকার যদি সুপারি জর্দা কম হয়ে যায়, ওই মজলিসে লড়াই হয়ে যায়, ঝগড়া হয়ে যায়। নিজের চোখে দেখা, কত মোবাইলে দেখেছি, কত নিজে কানে শুনেছি, আপনারাও দেখেছেন, পান সুপারির জন্য বাড়ির লোক এবং বরযাত্রীরা কুরসি নিয়ে মারামারি ফাটাফাটি হয়ে যায়, হয় কি হয় না? পান সুপারি নিয়ে ওয়ালিমা যদি কমে যায়, ওয়ালিমার জন্য ওরে সুবহানাল্লাহ রাগ করে ছেলেটা বিয়ে না করে বা ওই বেটির বাবার বাড়ি থেকে ঘুরে চলে যায়। কত বিয়ে এরকম হয়, ওরে সুবহানাল্লাহ। নবী বলছেন বাড়িতে তুমি যাও, দেখো বাড়িতে কিছু পাও কিনা। যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার বিয়ে হবে না। আমাদের মতন তো কেউ নয় যে ভাই, আরে চল দোকানে 5 খান কাপড় গালা বেচে দেবো, দিয়ে মোহর দিয়ে দেবো, চল 1 কুইন্টাল মাংস বেচে দিব, চল 10 কিলো চাল গালা বেচে দিয়ে দেবো। গরিব সাহাবী বাড়ি চলে গেলেন, খুব খুঁজলেন, বুঝলেন এই পাবো কিছু, এই পাবো কিছু, কিন্তু কিচ্ছু নাই। কিছুক্ষণ পর নবীর দরবারে হাজির হয়ে গেলেন, বলছেন নবী গো, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম, কিন্তু মা ওয়াজাদত শাইয়া, আমি বাড়ি থেকে কিছুই পেলাম না, কিছুই আনতে পারলাম না। এবার নবীজি বললেন, বাবারে এক কাম করো, তুমি আর একবার তুমি বাড়িতে চলে যাও, আর একবার তুমি বাড়িতে চলে যাও, উনজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ, লোহার যদি একটা আংটি পেয়ে যাও, সোনার আংটি নয় রে, চাঁদের আংটি নয়, সামান্য যদি তুমি একটা লোহার আংটি যদি তুমি পেয়ে যাও, ওই আংটি তুমি নিয়ে এসো, ওই লোহার আংটিকে মোহর করে দেওয়া হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত মোহর না হবে রে বাবা, ততক্ষণ পর্যন্ত তোমার বিয়ে হবে না। সেই সাহাবী আবার বাড়ি চলে গেলেন, দেখি একটা লোহার আংটি গলা যদি পেলি তা কাজ হয়ে যাবে। আবার বাড়ি চলে গেলেন, খুব খোঁজাখুঁজি করলেন, এই মনে হয় পেয়ে যাবো, এই মনে হয় পেয়ে যাবো। রে আল্লাহ, কত গরিব মানুষ দেখেন, খুব খোঁজাখুঁজি করলেন, কিন্তু বাড়ি থেকে একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত আনতে পারলেন না। এবার সেই সাহাবী মজলিসে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ওয়ালা খাতামান মিন হাদিদ, আল্লাহর নবী গো, বাড়ি থেকে আমি অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম, কিন্তু নবী গো, একটা লোহার আঙ্গুঠিও পর্যন্ত আমি আনতে পারলাম না। নবীজি বললেন, হাজি তুমি একটা লোহার আংটি আনতে পারলে না তো কেমন করে হবে? তাহলে তোমার বিয়ে হবে না। এবার বসে গেলেন সেই সাহাবী আফসোস করে,
বসে গেলেন, আমি মোহর দিতে পারলাম না, আমার হয়তো আর বিয়ে হবে না। বসে গেলেন, বসার পর তখন নবীকে বলছেন, হুজুর আর একটা কথা বলবো। বলছে কি? ওয়ালাকিন হাযা ইজারি, আমার পিন্ধনে একটা লুঙ্গি আছে নবী গো, আমার পিন্ধনে একটা তহমত আছে, লুঙ্গি আছে। নবীজি বললেন, মা তাসনাউ বিজারিক, তোমার লুঙ্গিতে কি হবে? সাহাবী বলছেন, নবী গো, দুই ভাগে লুঙ্গিকে ভাগ করে দেব, এক ভাগ আমি পিন্ধে থাকবো আর এক ভাগ টাকা আমি মোহর হিসাবে আমি দিয়ে দেব। নবীজি বললেন, না, লুঙ্গিতে কিছু হবে না। আরে খেপা, যদি লুঙ্গিটাকে তুমি দু ভাগে ভাগ করো, এক ভাগ তোমার পিন্দা হবে না আর এক ভাগ মোহর হবে না। হবে কি ভাই? এক ভাগ লুঙ্গি আধখানি পিন্দা হবে, হবে না? আর আধখানি ওরটা কিচ্ছু হবে না, এই লেগে লুঙ্গিতে মোহর হবে না। যখন হবে না তখন ও বাড়ির দিকে রওনা হয়, আর হবে না তো থেকে কি করবো, হাঁটতে শুরু করেছে। ঠিক কিছুদিন যখন কিছু দূর চলে গেছেন, নবীজি বললেন, শোনো শোনো শোনো, এই শোনো, এখানে শোনো শোনো। কিংবা একবার সাহাবী বলছেন, লোকটাকে ডাকো। চলে এলেন। এবার দয়ার রাসূল বললেন, ও আল্লাহর বান্দারে, আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ, বাড়ি থেকে সামান্য একটা লোহা মুঠি যখন আনতে পারলাম না, তুমি গরিব মানুষ। এবার নবীজি তাকে কে বলছেন দেখেন, মাযা মা কামিনাল কোরআন, সাহাবী রে, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? মাযা মা কামিনাল কোরআন, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? আল্লাহর কিতাব কোরআন থেকে তোমার কিছু মুখস্থ রয়েছে কিনা? বেশিরভাগ বেটা ছেলে হোক, বেটি ছেলে হোক, যখন ওকে যেদিন দেখতে আসবে সেদিন জিজ্ঞাসা করবে যে কতখানি পড়ালেখা করেছো জি? কি জবাব দেবে কহেন তো? কথা বলেন, নিজের সমান। কেউ নিজের সমান পড়িতে পারেনি দুনিয়াতে, কেউ নাই। বললেন কেমন করে যে মৌলানা জি, আমি ওলাই ও ওলাই মোল্লাই, কে হলে আপনারা কে হলে নিজের সমান কাকে? হ্যাঁ, যখন আপনার কোর্টের দরকার হয়ে গেল, আপনি উকিল সাজা কোর্টের কথাটা আপনি ফাইনাল করে দিলেন। যখন দারোগার ব্যাপার হয়ে গেল, থানার দরকার হয়ে গেল, আপনি পুলিশ বনে গেলেন, দারোগা বনে গেলেন। ওরে আল্লাহ, জমিন রেজিস্ট্রির যখন কথা হয়ে গেল, আপনি হাকিম হয়ে গেলেন। বাড়িতে মাইয়া হয়ে গেল, মৌলানা বনে গেলেন। বাড়িতে বেমার হয়ে গেল, ডাক্তার বনে গেলেন। সমস্ত জিনিসের দরকার যে পূর্ণ করে দেয়, এর সমান হলো নিজের সমান। এরকম আছে কেউ নেই। নবী বলছেন, সাহাবী রে, তুমি কিচ্ছু যখন আনতে পারলে না রে বাবা, তবে মাযা মা কামিনাল কোরআন, আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? আল্লাহর কিতাব কোরআন থেকে তোমার কিছু সূরা মুখস্থ আছে কিনা? সে সাহাবী বলছেন, হুজুর জানি, কিছু সূরা আমি জানি। নবীজি বললেন, ভালো করে তুমি পড়িতে পারবে? জি নবীজি, আমি ভালো করে পড়িতে পারবো। এবার দয়ার নবী সেই মহিলাকে বলছেন, আল্লাহর বান্দি রে, আজ থেকে এটা হলো তোমার স্বামী। আর সে সাহাবীকে বলছেন, এটা হলো তোমার স্ত্রী। আমি দয়ার নবীজি যে সূরাগুলো তুমি জানো রে বাবা, ওই সূরাগুলোর ভিতর থেকে 30টা আয়াতটাকে তুমি শিখিয়ে দিবে। নবীজি সাহাবীকে বললেন, 30টা আয়াত এই মহিলাকে তুমি শিখিয়ে দিবে। 30টা কোরআনের আয়াতকে মোহর করে আমি যাও যাও তার সাথে আমি তোমার বিয়ে লাগিয়ে দিলাম। নারে তাকবীর! কি মোহর হলো? কোরআনের 30টা আয়াত মোহর হয়ে গেল। এবার এখানে একটা প্রশ্ন করি, সেই মহিলা নবীকে কত ভালোবাসেন? একবারও ইনকার করলেন না, নবীজি আমি যাব না তার বাড়িতে, কোরআনের আয়াতকে আমি মোহর মনে করব না। নবীর প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়া নবীজি কোরআনের আয়াতকে মোহর করে দিলেন এবং তার সাথে বিবাহ লাগিয়ে দিলেন। বন্ধুরে, একবারে নবীর প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে ওই সাহাবীর সাথে খুশি মনে তার বাড়ি চলে গেলেন। এর নাম হলো কি? মহব্বত, ভালোবাসা। আজকে আমরা কোথায় আছি? আর একজন সাহাবী, সুবহানাল্লাহ, কত ইবাদত বান্দাগি করতেন জি ভাই, আল্লাহুস সামাদ। সাহাবায়ে কেরামের এরকম জীবনে অনেক ঘটনা রয়েছে, অনেক অনেক ঘটনা রয়েছে, আল্লাহুস সামাদ, যেগুলা সব কথা বয়ান করা যাবে না। আজকে আমরা মুসলমান, শরীয়ত থেকে দূর, দিন থেকে দূর, নবী থেকে দূর, কোরআন থেকে দূর, মসজিদ থেকে দূর, মাদ্রাসা থেকে
আমরা একটা মাত্র আগে আছি, এক অপরের বুরাই করার জন্য দেখা দেখি আগে আছি আমরা। হ্যাঁ, আইটা মৌলভী সাহেবকে পাতা চলবে ইমাম সাহেব কি করছে, ওয়ার বাড়তে ট্যাগ বাগলো, বিহা চলে আইলো, আমি গরিব মানুষ, আমিও ৫,০০০ টাকাতে ট্যাগ আনবো, বাজাবো, দেখছি মৌলভী কি করছে। আইটা মৌলভী সাহেব বিহানা পড়াইছে, পাতা চলবে। আপনাকে গ্রামে ডিজে বাজছে যে ভাই, বিয়েতে ডিজে বাজছে না ভাই, খবরদার এগুলা কাজ করিয়েন না, না খবরদার, এগুলা শরীয়ত থেকে যেগুলা হারাম আছে, নিষেধ আছে, ওই সমস্ত কাজ করবেন না ভাই। কারণ হাইসা হাইসা গুনাহ করতে গেলে কান্দা কান্দা মাফ হবে না। হাইসা হাইসা গুনাহ করবেন, কান্দা কান্দা মাফ হবে না গো। এই জন্য একটা নেকি আমরা করতে পারি না, আর উপর থেকে যে আমরা গুনাহ করছি, পাপ করছি, তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব? জি ভাই, একটা ঘটনা বলছি আপনাদের সামনে। আমার আপনার বাচ্চাকে কেমন করতে হবে, যত এখানে বাপ বসে আছেন, যত এখানে ভাই বসে আছেন, যত এখানে গার্জিয়ান বসে আছেন, যত এখানে মা খালারা আছেন, সকলের জন্য একটা ঘটনা পায়গাম দিয়েছে, ভালো করে শুনবেন। কি পায়গাম? কোরআনে একটা সূরা আছে আলে ইমরান, আছে না নেই? কোরআন যারা পড়তে জানছেন, কোরআনে একটা সূরা আছে আলে ইমরান, কোরআনে একটা সূরা আছে সূরা মারিয়াম। দুটা সূরাকে মিলিয়ে একটা ঘটনা বলছি ছোট করে। হান্না একজন মেয়ে ছেলের নাম, বেটি ছেলের নাম, মায়া লোকের নাম হান্না। হান্না পেটের সন্তান হয়ে গেল, দিন গেল, মা জানতে পারলো আমার পেটের সন্তান। সন্তান ধরলে মহিলারা জানতে পারবে না? পারবে না। আজ থেকে কত হাজার হাজার বছরকার ঘটনা। ওই টাইমে ওই সময়তে আল্ট্রাসাউন্ড মেশিন ছিল না। চল রে চল, কাঠিয়ার চল, আরে চল মানসাই চল, অমুক জায়গাতে চল, দেখি ফটো করতে হবে, ছবি করতে হবে, আল্ট্রাসাউন্ড করতে হবে, পেটের সন্তানটা কিভাবে আছে, কখন হবে, ছেলে হবে না মেয়ে হবে। তখন কোথায় পাবেন এগুলা? পেটে যেমনই সন্তান, সন্তান হয়ে মা খুবই খুশি। এবার মা আল্লাহকে বলছে, আহা হা, আল্লাহর কোরআনের কথা বলছি ভাই, আল্লাহ যে তার কথাটা কত ভালোবেসেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কথা, তার ঘটনাকে কোরআনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হান্নার পেটের সন্তান। এবার ভাই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী, যেটা মসজিদ এখন বইনা আছে, ওই মসজিদে নববীর ঘটনা। মুসলমানের মান সম্মান হলো কি মসজিদ, যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ আছে, থাকবে ইনশাআল্লাহ। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেলেন। মদিনাতে মসজিদ নেই, কিন্তু মসজিদ বানাইতে হবে। আজ আপনারা জালসা করেছেন মসজিদ আলিয়া, মসজিদের ৩য় মঞ্জিলের কাজ, দেওয়াল ফাইনাল হয়ে গেছে, উপরে কিছু লাগবে, ছাদ ফাটাতে হবে, কিছু লাগবে, টিন লাগবে, আলবেস্টার লাগবে নাকি, এজন্য জালসা করেছে। নবীজি সাহাবায়ে কেরামকে বলে গেলেন, কোন জায়গাটা মসজিদ করতে হবে রে বাবা? যেখানে এখন মসজিদ আছে ওই জায়গাটা পছন্দ হলো। নবী বললেন, এই জায়গাটা হলো কার? এই জায়গাটা হলো কার? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুটা ইয়াতীম বাচ্চার হলো জমিন। কার জমিন? দুটা ইয়াতীম বাচ্চার জমিন। একজনের নাম হলো সাহাল, একজনের নাম হলো সোহেল। নবীজি বললেন, বাচ্চা দুটাকে ডাকো। দৌড়াতে 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 চলে গেলেন। দয়ার নবী বললেন, হে আল্লাহর বান্দারে, এই জমিনটা হলো কার? ইয়াতীম বাচ্চা দুটা বলছেন, নবী গো, আমরা দুজন ইয়াতীম ভাই, আমাদের বাবা নাই, দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের আব্বা জান আমাদের দু ভাইয়ের জন্য জমিনটা ছেড়ে গেছেন, তাহলে এই জমিনের মালিক হয়ে গেলাম আমরা। নবীজি বলছেন, বিক্রি করবে না? জমিন কেন বিক্রি করবে না? বাচ্চা দুটা বলছেন, না, আমাদের দরকার নাই, বিক্রি করব না। এবার নবীজি বললেন, বিক্রি করে দাও। সেই বাচ্চা দুটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি করবেন? এই আমার মোহনপুর গ্রামের মায়েরা খালারা, শুনেন রে বন্ধু, কেমন ঈমান দেখেন। ইয়াতীম বাচ্চা বলছেন, কি করবেন নবী গো? বলছেন, নবীজি বললেন, ও আল্লাহর বান্দারে, তোমরা যদি এই জমিনটা বিক্রি করে দাও, এখানে আল্লাহর ঘর বনবে, আল্লাহর ইবাদত খানা বনবে, মসজিদ বনবে, আল্লাহর ইবাদত খানা বনবে, ইবাদতের জায়গা বনবে মসজিদ, তোমাদের জায়গাতে মসজিদ নির্মাণ হবে। যেমন কথাটা বলা, আমাদের জায়গাতে মসজিদ হবে। ইয়াতীম বাচ্চা দুটার ঈমান কিন্তু আরো তাজা হয়ে গেল। বলছে, নবী গো,
আর বিক্রি করব না তুমি গো, আমরা আর এই জমিন বিক্রি করব না। আপনি যদি আল্লাহর ঘর বানাবেন, আপনি যদি মসজিদ বানাবেন, তাহলে আমরা দুটা ভাই নবী গো আল্লাহর ঘরের জন্য আমরা জমিনটাকে ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম, আর বিক্রি করব না। আপনি যদি মসজিদ বানাবেন করেন, আমরা দুটা ভাই দান করে দিলাম। নবীজি বললেন না 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 না, তোমরা বিক্রি করে দাও, তোমাদের ওয়াজিব টাকা দাও হবে। ইয়াতিম বাচ্চা দুটা বলছেন নবী গো কি ব্যাপারটা, আমরা ইয়াতিম বলে কি আপনি আমাদের দানটাকে নেবেন না? দয়ার নবী বলছি, হু বাচ্চারে তোমাদের বাবা নাই, তোমাদের বাবা নাই দুনিয়াতে, তোমরা ইয়াতিম বাচ্চা, তোমাদের জন্য তোমাদের আব্বা জান এই মাল এই সম্পদে জমিন ছেড়ে গেছে, এটা তোমরা যদি আল্লাহর ঘরে দিয়ে দাও তাহলে কি করে তোমরা সংসার কাটবে? এক নম্বর কথা। দুই নম্বর নবী বললেন, তোমরা এখনো ছোট হয়ে আছো, ইয়াতিম হয়ে আছো, যদি তোমরা আমাকে দান করে দাও আল্লাহর ঘরের জন্য, তাহলে পরে লোকেরা হয়তো বুঝবে না, তখন আমার পরে দাগ লাগাবে, কলঙ্ক লাগাবে। দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জমিন কেড়ে ওখানে আল্লাহর ঘর বানিয়ে দিয়েছে। এই জন্য তোমরা বিক্রি করো। দয়ার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর মদিনার গলিতে গলিতে জমিনের রেট তুমি পাতা করো, এই জমিন খানটার দাম কত হতে পারে? আবু বকর রে তুমি দয়া করে ইয়াতিম বাচ্চা দুটাকে এই জমিনের যা দাম হবে পূর্ণ ভাবে তুমি দিয়ে দাও। নারে তাকবীর, সুবহানাল্লাহ। কোরআনের একটা আয়াত নাজিল হয়ে গেল একবার, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কতক্ষণ পর্যন্ত তোমরা নেকি পেতে পারো না, ভালাই পেতে পারো না, আল্লাহর জান্নাত পেতে পারো না, যতক্ষণ পর্যন্ত তোমাদের সবথেকে প্রিয় মাল আল্লাহর রাহে খরচ না করবে। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ও সাহাবীরা তোমরা অতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাত পেতে পারো না যতক্ষণ পর্যন্ত সবথেকে প্রিয় মাল তোমরা আল্লাহর রাহে খরচ না করবে। একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে দৌড়াতে, আরবি বুঝা মানুষ, আরবি বুঝে নিয়েছে, দৌড়াতে দৌড়াতে আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে গেল। নবীকে বলছেন, নবীজি আল্লাহ কি কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন? নবী বললেন হ্যাঁ। এবার আবু তালহা বলছেন, আল্লাহ রাসূল আমার মদিনার ভিতরে বাইরোহা নামে একটা বাগান আছে, বাইরোহা বাগানের নাম বাইরোহা, বাইরোহা নামে একটা বাগান আছে নবী গো, যে বাগানের খাজুর মিঠে, যে বাগানের ফল মিঠে, বাগানের ভিতরে একটা কুয়া আছে, পানিও মিঠে। আল্লাহ নবী গো সেই বাইরোহা নামে বাগান আপনার কাছে আমি জমা করে দিলাম, আল্লাহর রাহে আমি দান করে দিলাম, যেখানে আপনার ইচ্ছা সেখানে আপনি দান করতে পারেন। আজকে আমি এই মোহনপুর গ্রামের শেষের বেলাতে একটা বাজতে আসছে, মোটামুটি 5-6 মিনিট সময় কম আছে, আমি মনে করছি যদি গোটা রাত আপনাদের সামনে ওয়াজ করি তো আপনারা একবারে শুনবেন, এমন ভাবে আপনারা ধীরে ধীরে বসে আছেন। সুবহানাল্লাহ। ভাইরে আজ আল্লাহর ঘরের জন্য জালসা। আজকে দেখি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন কে একজন আল্লাহর বান্দা বান্দি হবেন। আমার ভাই আব্দুল শুকুর সাহেবের হাতে আপনারা অনেক দান করলেন। শেষের বেলাতে আমি 5টা মিনিট আপনাদের কাছে আমি আবদার জানাচ্ছি, দেখি আল্লাহর কোন বান্দা বান্দি কে হয় এমন আছেন এক গাড়ি বালু দান করতে পারবেন? মেলায় জায়গা জালসাতে, এই শামশেরগঞ্জ জালসা, আপনাকে কাঠিয়ার শামশেরগঞ্জ, পূর্ণিয়াতে একটা গ্রাম আছে 33 বাড়ি, এই পরবের পরকার কথা বলছি, বকরিদের পরে জালসা করলাম। সুবহানাল্লাহ, টারাকে টারাক বালি দান করে দিলেন গো, টারাকে টারাক, 18 চাক্কা 20 চাক্কা, বলছেন মাওলানা যত বালি লাগবে দিয়ে দিলাম। কত জালসাতে এমন হয়, মাওলানা ছাদ করতে যত রড লাগবে দিয়ে দিলাম, কেউ সিমেন্টে দিয়ে দিলাম, কেউ গিট্টি দিয়ে দিলাম, কেউ মুখ দিয়ে দিলাম, এরকম মেলায় পাওয়া যায়। শেষের বেলাতে আল্লাহর কোন বান্দা আছেন এমন আল্লাহর ঘরের জন্য আধা কাঠা 1 কাঠা জমিন দান করতে পারবেন? মাঠে ময়দানে যে কোনো জায়গাতে আপনার জমিন আছে, বিক্রি করে সেই টাকাটা মসজিদে লাগিয়ে দিবেন, আল্লাহর ঘরের জন্য লাগিয়ে দিবেন। দেখি কোন আমার মা খালা আছেন
কান থেকে বালিগালা খুলে একটা কিংবা দুটা দান করতে পারবেন, গলার হার দিতে পারবেন, ছাগল বকরি দিতে পারবেন। আল্লাহ রাসূলের জামানাতে উট দান হয়েছে। নবীজি একজন সাহাবায়ে কেরামকে বলছেন তোমরা দান করো। নবীজির জামাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি 100 উট দান করলাম। সুবহানাল্লাহ। আবার নবীজি বলছেন এবারে কে দান করবে? আবার ওসমান গনি বলছেন নবীজি আমি ওসমান 100 উট দান করে দিলাম। এই করতে করতে অনেক দান করেছিলেন। সুবহানাল্লাহ। সোনা চাঁদি উট অনেক দান করেছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি চাঁদের সিক্কাগুলোকে এরকম ভাবে উছলাইছেন আর বলছেন ওসমান রে আজ থেকে তুমি যা করবে আল্লাহ তোমাকে maaf করে দিবেন। ওরে সুবহানাল্লাহ। এরকম ছিলেন সাহাবায়ে কেরাম। তো ভাই এক বান্ডিল টিনের দাম দেওয়ার মতন কেউ আছেন? মোটামুটি 5000 টাকা একটা লোক। আল্লাহর কোন বান্দা আছেন 10000 টাকা একটা লোক নিতে পারবেন? শেষের বেলাতে দেখি 1500 2000 এক বড়া দু বড়া 5 বড়া করে সিমেন্ট দেওয়ার মতন শেষের বেলাতে কই 1 কোটা কলম হবে। রাত 1টা বেজে গেল। ধন্যবাদ জানে আপনারা বসে বসে শুনলেন। মায়েরা খালারা আপনারা দেখি কানের একটা বালি কিংবা পান বায়াল যদি কোনো ছাগল বকরি দান করতে পারেন শুধু বলে দেন এখন সকাল বেলাতে দিয়ে দিবেন। বাস 5 মিনিটের মধ্যে দেখি কোন আল্লাহর বান্দা বান্দি এমন আছেন আমার হাতে একটা লোক কমপক্ষে 1000 500 2000 5000 10000 এক কাঠা জমিন আধ কাঠা জমিন 1 ডিসমিল জমিন কিংবা কোন জেওয়ার হাতের পায়ের কানের লাখের এরকম কেউ জেওয়ার দেওয়ার মতন কেউ আছেন আল্লাহর ঘরের জন্য? কারণ আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। এত ওয়াদা আর এত গ্যারান্টি 1400 বছর আগে নবী এলান করে দিয়েছেন যে আল্লাহর ঘর বানাবে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর বান্দাগির জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এত বিশ্বাস আর ভরসা। তো সেই জান্নাতে ঘর দেওয়ার জন্য আখিরাতের জন্য আজকে যে বাড়ি যে ঘর আমরা বানালছি কতদিন থাকবো আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই বাড়ি সেই ঘর ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, সেই জমির জায়গা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আসল ঠিকানা আসল বাড়ি আসল ঘর আমাদের হবে কি আখিরাত। সেই আখিরাতের জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কোটা লোক 1 কোটা হাজার কেউ দেওয়ার মতন নেই। শেষের বেলাতে বিসমিল্লাহ করেন আমার হাতে দেখি আমি শেষ দোয়া করে একটা মুসাফির মানুষ কে জানি কখন আল্লাহ কার দোয়া কবুল করবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি পকেটে আছে তো দিয়ে দেন, মোবাইলে আছে তাও দিয়ে দেন, অনলাইনের ব্যবস্থা আছে না আছে ভোরবেলাতে দিয়ে দিবেন। বলে দেন মাওলানা আমি 1000 কিংবা 2000 5000 500 আমি দান করলাম আল্লাহর ঘরের জন্য। আছেন ভাই দেখি আমার কোনো মা কোনো ভাই কোনো দাদি কোনো নানি কোনো নানা দেখি আছেন আল্লাহর রাহে দান করতে গেলে ঘটবে না। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম। মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই শাহাবুদ্দিন সাহেব একটা ইউটিউবার চিমনি বাজার পূর্ণিয়া থেকে এসেছেন, কথা রেখে দিলেন 500 টাকা হাজির করে দিলেন। মাশাআল্লাহ। আর আমার একজন ভাই নওজওয়ান মানুষ 200 টাকা জমা করে চলে গেলেন। দেখি এই গ্রামের কোনো নওজওয়ান নেই 1000 টাকা কেউ দেনেওয়ালা নেই কি ভাই? যারা দিয়ে দিয়েছেন তারাই দিয়ে দেন। কথাটা কমসে কম রেখেলেন ইনশাআল্লাহ আল্লাহর রাহে দিতে গেলে ঘটবে না, আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে, আল্লাহ মুসিবত দূর করবে, বিপদ কষ্ট থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় রব্বুল আলামিন 500 টাকা তোমার বান্দা শাহাবুদ্দিন সাহেব জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও। হে আল্লাহ মা
বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এই আল্লাহ, আরো একজন তোমার কোন বান্দা না বলে নাই রব্বুল আলামিন 200 টাকা জমা করে গেল, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। এই আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে পাক পরওয়ারদিগার, যেদিন কিয়ামত হবে হাসরের ময়দানে রব্বুল আলামিন, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে আল্লাহ জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন শেষের বেলাতে 10, 20, 200, 500, 1000, 2000, 2 বড়া 4 বড়া 5 বড়া করে সিমেন্ট গালে দিয়ে দেন ভাই। আসেন তাড়াতাড়ি করে আসেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন কে দিলেন, একজন বহিন আমার 500 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ। এই দেখেন 2 কলম হয়ে গেল, কমসে কম 500 করে 10টা কলম পুরিয়ে দেন ভাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তোমার কোন বান্দি না বলে নাই রব্বুল আলামিন 500 টাকা তোমার ঘরের জন্য হাজির করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, কামে কামে আল্লাহ বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, স্বামীর সহগিনী করে রাখো। এই রব্বুল আলামিন মা বাপ দাদু দাদি না শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন, আর কেউ দেওয়ার মতন আছে ভাই? আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখে, এ বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে।